প্রথমে মাংস নিয়ে নিলাম, মাংস ধুয়ে তাতে টক দই, সর্ষের তেল, লঙ্কা গুঁড়ো, তারপর দিয়ে দিচ্ছি একটু লবণ দিলাম, হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। দেওয়ার পরে আমি দিলাম আদা রসুন পেঁয়াজের পেস্ট, আর একটু পেঁয়াজ আমি আলাদা করে রেখে দিয়েছি। দিয়ে এবার আমি একটু জিরে গুঁড়ো দিয়ে দিলাম, দিয়ে ভালো করে ম্যারিনেট করে রেখে দেবো আধ ঘন্টা। বন্ধুরা, আমি তৈরি করছি চিকেনের পাতলা ঝোল, তোমরা দেখতে থাকো। কড়াই বসিয়ে দিয়েছি, কড়াই বসিয়ে দিয়ে আমি তার মধ্যে দিয়ে দিচ্ছি সরিষার তেল। তেলটা আমি গোটা জিরে গরম হয়ে যাওয়ার পর ফোড়ন দেওয়া হয়ে গেছে, দিয়ে দিলাম আলু ভাজা হয়ে গেছে। এবার আমি আলুগুলো তুলে নিচ্ছি। আলু আমি তুলে নিলাম। ওই তেলেই আমি দিয়ে দেবো কুচানো পেঁয়াজ। দেখো বন্ধুরা, পেঁয়াজ ভাজা হয়ে গেছে, লাল লাল করে ভেজে নিয়েছি। এবার তার মধ্যে দিয়ে দিলাম আমি ম্যারিনেট করা চিকেনটা চেষ্টা করে কম করে 8 ঘন্টা একটু ম্যারিনেট করা থাকলে চিকেনটা ভালো হয়। আর এর মধ্যে আবার সব মশলা দেওয়াই আছে, এক্সট্রা করে আর কিছু দেবো না, যা দেওয়া আছে ওই। এবার আমরা নাড়াচাড়া করে এইটা ঢাকা দিয়ে দেবো কষানোর জন্য। আর মাঝে মাঝে একটু উল্টে পাল্টে আবার নাড়াচাড়া করে নিতে হবে। মোটামুটি যা দেখছি, হ্যাঁ কষা হয়ে গেছে। এর থেকে দেখো মশলা দিয়ে তেল বেরিয়ে গেছে। তো আমি এর মধ্যে অ্যাড করে দিলাম আলু দিয়ে একটু ভালো করে নেড়ে চেড়ে নেবো। আর একটু কষিয়ে নিলাম। কষানোর পরে আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি হালকা একটু গরম জল দিয়ে নেড়ে চেড়ে ঢাকা দিয়ে দেবো মাংসটা সেদ্ধ হওয়ার জন্য। মিনিট 10 লাগবে, আর তাহলে আমি অনেকক্ষণ ধরে কষিয়েছি। আর 10 মিনিটের মতো ঢাকা দিয়ে তারপর গরম মশলা দিয়ে নামিয়ে দেবো। মাংস আমার রেডি, ঢাকা তুলে দেখছি হ্যাঁ আলুও সেদ্ধ হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো গরম মশলাগুলো দিয়ে দিলাম। দিয়ে এবার আমি নেড়ে চেড়ে নামিয়ে নেবো। মাংস রেডি, তোমরা বানিয়ে বলো যে তোমাদের মাংস রান্না কেমন হয়েছে। আমার মাংস রেডি।